হ্যাঁ, চুমকির বাবা পান্নালালের টাকা শোধ করতে পারেনি বলে পান্নালাল জোর করে বিয়ে করতে চাইছে। শালা হারামজাদা, শুনছি তোমার ভয় পুলিশ পাহারা দিয়ে বিয়েটা হবে। খোঁজর পাহারা? হ্যাঁ, শালা শুয়োরের বাচ্চা পুলিশ অফিসার সরকার থেকে যা টাকা মাইনে পায় তার 4 গুণ পায় পান্নালালের কাছ থেকে। খোকা, খোকা, বাবা তুই এসবের মধ্যে যাস না। একে তোকে পুলিশ সহ্য করতে পারে না। পান্নালাল কত টাকা পায় চুমকির বাবার কাছে? হ্যাঁ, তা সুদে আসলে 10,000 তো হবেই। 10,000? কি খাতা কি বলে? কর্তা আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু আমি তো শুনলাম তারকবাবু কয়েক ক্ষেপে মাত্র 700 টাকা আপনার কাছ থেকে নিয়েছিলেন। ঠিকই শুনছো, ভুল কিছু শোনুন। তবে এই 700 টাকাই বাচ্চা পেড়ে পেড়ে, মানে সুদে বেড়ে বেড়ে। আর তোমার সুদটাও সুদে বেড়ে বেড়ে এমন একটা জায়গায় পৌঁছেছে পান্নালাল। আরে তোমার অন্যায়ের সাজা ছিল শুধুমাত্র একটা চর, কিন্তু সেই চরটাও সুদে আসলে বেড়ে বেড়ে হ্যাঁ তোমার মৃত্যুর কাছে পৌঁছে যাবে পান্নালাল। তুমি আমারে চোখ রাঙাচ্ছ? আমার চোখ রাঙাবো কেন? তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব। কি বললে? আচ্ছা পান্নালাল, তুমি যখন হাঁটো তোমার কোন পাটা আগে চলে? হ্যাঁ, না মানে মানে তুমি যে পাটাকে বেশি ভালোবাসো সেই পাটাকে একটু পেছনে রেখো, কারণ তোমার যে পাটা আগে চুমকিদের চৌকাট পেরোবে সেই পাটা তোমাকে ওখানে রেখে আসতে হবে। কেন? কেন? কারণ সেই পাটা আমি কেটে ফেলবো। হ্যাঁ, পা কেটে দেবে বলেছে? হ্যাঁ, ওই বলে তো শাসিয়ে গেল। সম্রাট তো পারে। আপনি কি পারেন তাই বলুন। বাড়িতে এসে সে হুমকি দিয়ে যাবে। আসতে পারি, এখানেও এসে দিচ্ছি। এই দেখো অফিসার আমায় কিছু করতে পারে। সম্রাট মুখে যা বলে কাজেও ঠিক তাই করে। এই নাও তোমার প্রথম কিস্তি 2000, আর এই কাগজে সই করো। আমি চলি। সই করে দিলাম, টাকাটা দাও। এইভাবে সই করে তুমি অনেককে ঠকেছো পান্নালাল। জীবনে প্রথমবার ঠকে ঠকার জ্বালাটা কি সেটা বোঝো। চলি স্যার। এটা কি হলো স্যার? আপনার চোখের সামনে এইভাবে? আমার চোখের সামনে, আমার চোখের সামনে আপনিও অনেক অন্যায় করেন, আমি কিছু বলি না, কারণ আপনি আমায় মশলা দেন। আমার চোখের সামনে সম্রাটও অনেক অন্যায় করে গেল, আমি কিছু বললাম না, কারণ সম্রাটও আমায় মশলা দেয়। তাই বলে আপনি? আরে মশাই, ছেলে বউ ছেড়ে গ্রামে পড়ে আছি, সম্রাটের পিছনে লেগে বউটাকে বিধবা করি আর কি। বেশ, আমিও দেখে নেব। আমি আজই লালবাজারে টেলিফোন করবো। অন্যায়ের পর অন্যায় করলেও এখানে পুলিশ সম্রাটের কিছু বলতেছে না। হ্যাঁ হ্যাঁ, এর আগে তো আপনি অনেকবার ফোন করেছেন, অফিসার বদলে আমি এসেছি, আবার ফোন করুন। আমার বদলে যে আসবে সেও দেখবেন এই প্রাণ বাঁচাতে সম্রাটকে সেরাম ঠুকবে। তাই বলছিলাম, বারবার ফোন করে অফিসার বদল না করে নিজের চরিত্রটা একটু বদলাবার চেষ্টা করো না। এই বুড়ো বয়সে ছোকরিকে বিয়ে করার স্বার্থ একটু ছাড়েন না। বেশ, আমার নাম পান্নালাল। কি সাত সকালে সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? তুমি ভুলে গেলে ছোট মা, আজকে আমার পরীক্ষা শুরু না? ময়নার মা তো কাজে আসেনি, তুই পরীক্ষা দিতে গেলে বাড়ির কাজকর্মগুলো কে করবে শুনি? পরীক্ষা তো মাত্র 3 ঘন্টা, আমি এসে সব কাজ করে দেবো। দিদি, আজ ময়নার মা আসেনি, তাড়াতাড়ি আমার জুতোটা পালিশ করে দে তো। বাবা কিন্তু রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করিস। কি গো ছোট মা, ও একটু জুতোটাও পালিশ করে নিতে পারলো না? তুই থাকতে ও পালিশ করতে যাবে কেন? আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে না।
হোক দেরি, জুতো জোড়া পালিশ না করে তুই কোথাও বেরোতে পারবি না। আমাকে সাজা দিতে গিয়ে নিজের মেয়ের মাথাটা চিবিয়ে খেও না ছোট মা। কি বললি তুই? এত বড় সাহস! হারামজাদি, যা জুতো পালিশ করে দে, যা। আমারটা তো দুবার ব্রাশ করে দিও। বলছে যখন তখন দে না, দুদিন বাদে ওর সঙ্গেই তো তোর বিয়ে হবে। ওর জুতো পালিশ করতে দোষ কোথায়? ভাবছো কেন দেরি হয়ে যাবে? আরে বাবা, আমি তো আছি। আমি তোমায় গাড়ি করে পৌঁছে দেবো। না, আমি বাসে করেই যাব। বোকার মতো কথা বলিস না তো। ও এসেছে বলেই তো তোকে কলেজ যেতে দেওয়া হচ্ছে। পরীক্ষা শেষ হলেই কিন্তু চলে আসবি। বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া, সব কাজ কিন্তু পড়ে থাকবে। এসো। নেকামি দেখে আর বাঁচি না। কি হলো, চলো। বাবা, আদিক্ষিতা দেখে আর বাঁচি নে। বাবা, আসছি। এই শোন, কি বলো? আমি না হয় তোর মা নই, আমার কথা বাদই দিলাম। পরীক্ষা দিতে যাচ্ছিস, নিজের মায়ের ছবিতে প্রণাম করে গেলি, আর বাবাকে প্রণাম করে গেলি না তো? ইচ্ছে করেই করিনি। তার মানে? প্রণাম করলে আশীর্বাদ করতে হয়। তুমি এ বাড়িতে আসার পর বাবা আমাকে আশীর্বাদ করতেই ভুলে গেছে। প্রণাম করে নিজের বাবাকে তার লজ্জায় ফেলতে পারি না। চলি। শুনলে মেয়ের কথাটা শুনলে? আমাকে শোনাবার জন্য তো বলেনি, যাকে শোনাবার জন্য বলেছে সে শুনলেই হলো। অপমানটা তো তোমায় করে গেল। তোমার দৌলতে এটা আমার পাওনা ছিল, এলাম। ঠিক আছে, আজ কলেজ থেকে ফিরলে শোধ তুলব। হ্যাঁ, ওটাই তো একমাত্র শিখেছো। কি বললে? বললাম একটা ছবি ওর প্রণাম আদায় করে নিচ্ছে, আর তুমি পাচ্ছ না। ও আমায় প্রণাম করলো না তো আমার বইয়েই গেল। ওর প্রণাম কে চায়? শিয়ালটা অনেক চেষ্টা করেও আঙ্গুর ফলের নাগাল না পেয়ে শেষে বললো আঙ্গুর ফল টক। তুমি আমায় শিয়ালের সঙ্গে তুলনা করলে? আমি আজই বাপের বাড়ি চলে যাব। যেতে হয় হাসি কলেজ থেকে ফিরলে যেও। তুমি বাপের বাড়ি যাচ্ছ শুনলে হাসি হয়তো তোমাকে আমাকে দুজনকে প্রণাম করবে। না, এ বাড়ি থেকে আমি এক পাও নড়ব না। কি যেন একটা পড়া শব্দ হলো বড় বউ? কি ভাঙলো? হায় হায় হায়, এ কি সর্বনাশ করলে বড় বউ? সাত সকালে এমন সুন্দর বিদেশি কাপটা তুমি ভেঙে ফেললে। রাজু হঠাৎ এসে গায়ের উপর তা লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলেছ। যেমন শিক্ষা দেবে তেমন তো ছেলে তৈরি হবে। এই মা, এই হারামজাদা, কি করেছিস? হ্যাঁ, কি করেছিস? হ্যাঁ, বল বল, কি করেছিস? কি করেছিস? কি কাপ ভেঙেছিস? হ্যাঁ, যা শিগগির ঘরে। ও মেজ বউ, দেখে যাও সাত সকালে তোমার কি সর্বনাশটা হয়ে গেল, একবার দেখে যাও। কি হয়েছে মা? দেখো। ও মা, দেখেছো আমার অমন সুন্দর কাপটা ভাঙলো কি করে? তুমি তো হাতল ভাঙা কাপে চা খেতে চাও না, তাই এই কাপে করে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রাজু ছুটে এসে গায়ের উপর পড়লো, তাই। এই
হয়েছে? তুই আমার পেটের ছেলে নোস বলে তুই যখন অফিসের কাজে মাঝে মাঝে কলকাতার বাইরে যাস, আমি নাকি তখন তোর বউকে বিনা কারণে খুব গালাগালি দিই। তা দেখ দেখ তোর ছেলে আর বউয়ের কাণ্ডটা একবার দেখ। কি চুপ করে আছিস যে? কিছু বল। কি বলবো বলো মা, ও তোমাদের এত বড় সর্বনাশ করেছে, যা বলার তোমরা ওকেই বলো। আসছি। কি গো, সাত সকাল সব এক জায়গায় জড়ো হয়েছে কেন? এই দেখ কি হয়েছে দেখ। মেজ বৌদি, তোমার ভাই সে জাপান থেকে কাপের সেটটা এনে দিয়েছিল, তার একটা না? তবে না তো কি, এমন কাপ এই বাড়িতে বাপের জমে কেউ চোখে দেখেছে? মা, কাপটা ভাঙলো কি করে? ও তো বলছে ওর ছেলে নাকি ওকে ধাক্কা মেরেছে, তাই হাত থেকে পড়ে গেছে। রাখো তো, সব বানানো কথা। কাল যখন মেজে বৌদির ভাই কাপগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের উপর রাখছিল, তখন বড় বৌদি এমন করে তাকাচ্ছিল যেন পারলে তখনই কাপগুলো আছাড় মেরে ভেঙে ফেলে। কি মা, এটা বাজার না বাড়ি? এত চেঁচামেচি কিসে? একটু ভালো করে ঘুমোতেও পারবো না? দেখো না বড়দি আমার কাপটার কি দশা করেছে, একবার দেখো। ছড়াপের সেট একটা গেল, এখন কি আর বাকিগুলো লোকের সামনে বের করা যাবে? ফেলেই দিতে হবে। বড় বৌদি তো এটাই চেয়েছিল, বাকি কাপগুলো ফেলে না রেখে ওকে দিয়ে দাও, ও আলমারিতে তুলে রাখুক, আর বাপের বাড়ি থেকে লোক এলে ওই কাপে চা দিয়ে ফুটুনি মারবে। দাদাটাও হয়েছে তেমনি, বউটাকে যে একটু শাসন করবে। আমরা তো বাবা বরের দিকে তাকাতেই ভয় পাই। এর জন্য মা বাবার কাছ থেকে শিক্ষা নিতে হয়। স্বামীকে শ্রদ্ধা করো, ভক্তি করো। কি সকালে সকালে মিলে এত চেঁচামেচি শুরু করেছে কেন? কি হয়েছে? আমি তো নাকি পাজি শাশুড়ি, বড় বউকে সহ্য করতে পারি না, অকারণে বকাবকি করি। তোমার কাছ থেকে আমি তোমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি গিন্নি। আমি 25 বছর তোমার সঙ্গে ঘর করছি, তো আমি তোমার চরিত্র হাড়ে হাড়ে জানি। এখন কি হয়েছে তাই বলো তো। শুনলি শুনলি তোর বাবার কথা শুনলি? হ্যাঁ, ও বাবার কথা শুনেছে। এখন তোমার কি বক্তব্য তাই বলো তো। জানো বাবা, কাল মেজে বৌদির ভাই এসেছিল। ও, ওই ফাজিল ছোনাটা যে নিজেকে টাটা বিড়লা ভাবে। টাটা বিড়লা না হতে পারে, ও জাহাজের ক্যাপ্টেন। রাখো রাখো, ক্যাপ্টেন খালাসি খালাসি। সারা বছর জলে জলে ঘুরে যখন এক একজন এসে ডাঙায় পা দেয়, অমনি তারা কাপ্তান হয়ে যায়। অমন কাপ্তান আমি অনেক দেখেছি। আপনি তো ও কথা বলবেনই। বড় ছেলে বড় বউয়ের কোনো দোষই তো আপনি দেখতে পান না। হ্যাঁ হ্যাঁ, এখন আর আমি কিছুই দেখতে পাই না মেজো বউ, তবে শুনতে পাই। তোমাদের সবার কথা আমি শুনতে পাই। যদি দেখতে পেতাম তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবার দরজাটা তোমাদের অনেক আগেই দেখিয়ে দিতাম। কি তুমি এত বড় কথা বললে? কেন? ও বাবু রাগ হয়েছে, হাম্পানে লেগেছে? তো বাড়ি থেকে বেরিয়ে যা না, দেখবো কেমন বাপের বেটা। বাবা, তুমি কি গো, সাত সকালে ছেলেকে বলছো বাড়ি থেকে চলে যেতে? আমার কাছে এখন সকাল সন্ধ্যে সবই সমান গিন্নি। তাছাড়া উচিত কথা বলার জন্য পঞ্জিকা দেখে দিনক্ষণ ঠিক করতে হবে নাকি? তোমার এই পুরনো বাড়ির ওপর আমার এতটুকু লোভ নেই। আমার বাড়িটা শেষ হোক, আমি চলেই যাব। আমিও যাবো তোদের সঙ্গে। থাকুন উনি, ওর বড় ছেলে আর ওই বড় বউকে নিয়ে। তুমিও বাড়ি পাল্টাবে? পাল্টাও, তবে আমি বলি কি গিন্নি, এই বয়সে বারবার বাড়ি না পাল্টে চরিত্রটা একবার পাল্টাও, তাহলে জীবনে আর বাড়ি পাল্টাতে হবে না। হাঁ করে দাঁড়িয়ে থাকলেই বুঝি চলবে? অনেক কাজ পড়ে আছে, সারো গিয়ে। বেলা তো আবার কম হলো না। দয়া করে আমাকে এক কাপ চা করে দিও, ওই হাতল ভাঙা কাপে হলেই হবে। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি বেরোবো। খাবার দাও বলে যেন আবার বসে থাকতে না হয়। মা মা মা
কোন অধিকারে তুমি এই কথা আমায় বলতে এসছো? কে তুমি? আমি এক হতভাগ্য দাদার ছোট ভাই, যে দাদা তোমাকে ভালোবাসার পিতৃস্নেহে বড় করেছে। আমি এক দক্ষিণী মায়ের সন্তান, যে মা তোমাকে মাতৃস্নেহের আঁচল দিয়ে ছোটবেলা থেকে ঢেকেছে, দুঃখের ছোঁয়া তোমার গায়ে লাগতে দেয়নি। তুমি তাদের অবজ্ঞা করে, অবহেলা করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। আরে তোমার চোখ থাকতো, তুমি অন্ধ। মানুষ তপস্যা করেও দেবতার দর্শন পায় না, আর তুমি ঘরের লক্ষ্মী আর নারায়ণকে ঘর থেকে তাড়িয়ে দিলে। আমি বৌদিকে কথা দিয়েছি তাই, নইলে তুমি যে অন্যায় করেছো, সেই অন্যায়ের জন্য তোমাকে আমি এমন কঠিন শাস্তি দিতাম, যে শাস্তি দেখে আর কোন ছোট ভাই তোমার মতন অকৃতজ্ঞ হতে না পারে। সুমনের কোনো দোষ নেই। যত অপরাধ আমার, শাস্তি পাবার হলে আমি পাবো। সুমন একটা মিথ্যে নাটকের শিকার। বিভাস চৌধুরী আমার ছোট বোনকে নষ্ট করবার ভয় দেখিয়ে দাদা বৌদির সাজানো সংসারকে ভেঙে দেবার জন্য আমাকে ব্যবহার করেছে। আসলে আমি কোনোদিনই মা হইনি। বিভাস চৌধুরী আমাকে জোর করে মিথ্যে কথা বলিয়েছিল। 10 লক্ষ টাকা চুরি, এটাও সেই একই ঘটনা। তোমরা সবাই যাকে আমার মা বলে জানো, সে আসলে বিভাস চৌধুরী রক্ষিতা। হোয়াট? চৈতি, চৈতি, তুমি কি করেছো? কেন এত বড় সর্বনাশ করলে তুমি আমাদের? আমাকে ক্ষমা করো সুমন, আমি নিরুপায় ছিলাম। আমার ছোট বোন আত্মহত্যা করে আমাকে আমার বন্দি জীবন থেকে মুক্তি দিয়ে গেছে। কথাটা বিভাস বাবুকে জানাতে হবে। সুমন, সবার আগে তুমি আমার সঙ্গে দাদা বৌদির কাছে চলো। আমি তোমার হয়ে তাদের কাছে ক্ষমা চাইবো। আমার এই জন্য তুমি তাদেরকে যে দুঃখ দিয়েছো, যে কষ্ট দিয়েছো, তার জন্য আমি তাদের কাছে আঁচল পেতে ক্ষমা ভিক্ষা চাইবো। কিন্তু জ্যোতি, বাবা মার মতো দাদা বৌদিকে যে দুঃখ, যে কষ্ট আমি দিয়েছি, কোন মুখ নিয়ে আমি তাদের সামনে দাঁড়াবো বলতে পারো? সুমন, তোমার এতে কোনো দোষ নেই। এসবের জন্য যে দায়, তাকে আগে খুঁজে বার করতে হবে। তার আগে চলো দাদার কাছে, চলো 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 তাড়াতাড়ি চলো। চৈতি সুমনের কাছে সবকিছু বলে দিয়েছে। সুমন গেছে রাজাকে সঙ্গে করে নিয়ে ওর দাদা বৌদির কাছে ক্ষমা চাইতে। না, আমি কিছুতেই ওদের ভাঙা সংসার জোড়া লাগাতে দেব না। আমি কিছুতেই হারবো না। যা, লক্ষ্মীকে দুনিয়া থেকে সরিয়ে দে, যা। না, আর ফিরে যাব না। অনেক তো অপমান করেছিস, এত অপমান করে স্বাদ মেটেনি তোর? আমাকে ডেকে নিয়ে গিয়ে আরো অপমান করতে চাস? দাদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি ছোট, না বুঝে আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আমার সেই অন্যায় অপরাধ তোমাকে ক্ষমা করে দিতেই হবে। ক্ষমা? যেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলিস সেদিন বর্দার কথা মনে পড়েনি? বৌদির দুঃখের কথা মনে পড়েনি? আজ কেন এসছিস? চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। বর্দা, আমরা তো আপনার সন্তান। তাছাড়া আমি তো বলছি, সুমনের কোনো দোষ নেই। সব দোষ আমার। সুমন আমারই জন্য আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ওটা আপনাদের ঘর, আপনারা ওখানে ফিরে যান। আমি অলক্ষ্যে হয়ে লক্ষ্মীর সংসারে ঢুকেছিলাম। আমি আপনাদের সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাব দাদা। ঠিক বলেছি চৈতি। দাদার বৌদি যখন আমাদের ক্ষমা করবেই না, তখন আমরা ওই শহর থেকে চলে যাব। যেদিকে দু চোখ যায় চলে যাব। কোনোদিন আর তোমাদের মুখ দেখাতে আসবো না। চলো। দাঁড়াও সুমন, কোথায় যাচ্ছিস? তোর দাদা বৌদিকে ছেড়ে থাকতে পারবি না বৌদি, তোমাদের ছেড়ে আমরা বাঁচতে পারবো না বৌদি। তোমার পায়ে ধরে বলছি, দাদাকে নিয়ে আবার ঘরে ফিরে চলো।
ওদের তুমি ক্ষমা করবে না? দাদা করে দাও দাদা। এই ভোলা, কাঁদছিস কেন? দাদা বৌদি কোথায়? সর্বনাশ হয়ে গেছে গুরু, বৌদিকে বিভাসে লোক গুলি করেছে। কি বললি? ওরা সবাই মিলে বৌদিকে নিয়ে হাসপাতালে গেছে। আমি তোমার জন্য অপেক্ষা করছি। বৌদিকে গুলি করেছে? আজ আর আমি ওই বিভাস চৌধুরীকে ছাড়বো না। একদিন আমার পোশাক আর ছুরি বৌদির পায়ের কাছে প্রণামী দিয়েছিলাম। আজ সেই বৌদির জন্য আমি আবার এই পোশাক আর ছুরি পরে রাজার থেকে রাজা মাস্তান হব। যা ভোলা, আমার পোশাক আর ছুরি নিয়ে আয়, যা। ব্লাড ব্যাংক থেকে ও পজিটিভ গ্রুপের রক্ত নিয়ে আসুন। তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি। না, লক্ষ্মীকে আর আমি স্বামীর বুকে মাথা রেখে বাঁচতে দেবো না। সবাইকে খবর দে, হাসপাতাল আক্রমণ করতে হবে। যা! সবাইকে শেষ করে দে। দাদা, সুমন, ধর।
হ্যালো পুলিশ স্টেশন। চলো ভেতরে চলো। যা, এবার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, এবার আমার বিদায়ের পালা। আসি বৌদি। কোথায় যাচ্ছে আমাদের ছেড়ে? যে রাজা আমাদের জন্য এত করেছে সে খালি হাতে ফিরে যাবে? স্নেহ, মমতা, আশীর্বাদ সবই তো আমি তোমাদের কাছ থেকে পেয়েছি। নতুন করে কিছু চাইবার সাহস আমার নেই। কিন্তু তুমি এভাবে ছেড়ে চলে গেলে আমার আদরের ননদিনী যে কেঁদে বুক ভাসাবে। তুমি পারবে তোমার প্রাণের চেয়ে প্রিয় মানুষটাকে ছেড়ে চলে যেতে? ভালো হবে না কিন্তু বৌদি, বলে দিচ্ছি আমি যাচ্ছি। দাঁড়া, এদিকে আয়। আর লজ্জা পেতে হবে না, এদিকে আয়। দাদা, এবার তুমি তোমার কর্তব্যটা করে ফেলো। দেখি হাতটা। রাজা, সুমনাকে তোমার হাতে তুলে দিলাম। আশীর্বাদ করি তোমরা সুখী হও।